नमस्कार আমি জ্যোতিষ সম্রাট বিজয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এতদিন আর্দ্রা নক্ষত্রে ছিলেন, মিথুন রাশিতে। এই মিথুন রাশিতেই পুনর্বসু নক্ষত্র অর্থাৎ তার নিজের নক্ষত্র পদার্পণ করছেন আগামী 13 তারিখে। এই 13ই আগস্ট যে পুনর্বসু নক্ষত্রতে প্রবেশ করে প্রায় এই পুনর্বসু নক্ষত্রতেই 11 মাস থাকবে। একটা নক্ষত্রতে এতদিন স্বভাবতই দেখা যায় না, এগুলো হচ্ছে বিরলদের মধ্যে একটা নক্ষত্রতে প্রবেশ করছে। ওই নক্ষত্র থেকেই আবার রাশি পরিবর্তন করছে। 18ই অক্টোবর কর্কটে ঢুকবে, আবার সেখান থেকে বক্রী হবে মানে উল্টো পথে যাওয়া। বক্রী হয়ে আবার মিথুনে ঢুকবে, মিথুন থেকে আবার মার্গী হবে, মার্গী হয়ে আবার কর্কটে ঢুকবে। তারপরে মোটামুটি 18-19 জুন 2026 এই নক্ষত্র ত্যাগ করবে। তাহলে এই দীর্ঘ জার্নিটা ঘোরাফেরা করবে এই পুনর্বসু নক্ষত্রতে। তা ভালো, কারণ পুনর্বসু তার নিজের নক্ষত্র। তাছাড়া বৃহস্পতির যে 3টে নক্ষত্র তার মধ্যে পুনর্বসু ভালো নক্ষত্র। তো ভালো নক্ষত্র যদি সে নিজে থাকে, নিজের গাড়ি, নিজের ড্রাইভার, নিজের ইচ্ছা মতো যাচ্ছে, তো খুব ভালো। ফলে মোরালে সব রাশিই কিন্তু ভালো ফল পাবে, অন্তত বৃহস্পতির কাছ থেকে। তবে আমি আজকে বলবো বিশেষ করে কোন কোন রাশিগুলো বেশি ভালো পাবে। প্রথমেই বলি 6টি রাশির কথা। এই 6টি রাশি মূলত বেশি ভালো ফল পাবে। বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ, সে সবাইকেই ভালো দেবে। প্রথম কথা, মেষ রাশি। মেষ রাশি বা লগ্নের সাপেক্ষে নবমপতি বৃহস্পতি, নবমপতি দ্বাদশপতি। তাহলে কোনপতি হওয়া এবং নৈসর্গিক শুভ গ্রহ নিজের নক্ষত্রে থাকায় ভাগ্যের সাপোর্ট একটা নিশ্চিত পাবে। ভাগ্যের সাপোর্ট পাবে, বাধা বিপত্তি সেগুলোকে সহজেই উপেক্ষা করতে পারবে। লগ্ন বলবান হবে, এক কথায় পজিটিভ রেজাল্ট পাবে। বিস্তারিত ব্যাখ্যা আমি যখন প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা করে নিয়ে আসবো তখন বলবো। তারপরে কর্কট রাশি। কর্কট রাশি পাবে কেন না, কর্কট রাশিও ষষ্ঠপতি এবং নবমপতি বৃহস্পতি। তাহলে এখানেও নবমপতি, কারণ মীন রাশি হচ্ছে নবমপতি, নবম স্থান। তাই নবম স্থান হওয়ায় এই কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকারা যথেষ্ট ভাগ্যের সাপোর্ট পাবে, পিতার সাপোর্ট পাবে। অফিস আদালতে কাজ করতে গিয়ে তাদের বসের সঙ্গে সুসম্পর্ক, কলিগদের সঙ্গে সুসম্পর্ক, এইগুলো দেখা যাবে। আবার এই নবম স্থান হচ্ছে একাদশের একাদশ স্থান, ফলে আয় উপার্জন উন্নতি এইগুলো ভালো দেখা যাবে। এইবার সিংহ রাশি। সিংহ রাশির মিত্র গ্রহ, সিংহ রাশির অধিপতি রবি, আবার বৃহস্পতি রবি মিত্র গ্রহ। আবার এই সিংহ রাশির একাদশে বসে আছে বৃহস্পতি, এখন জন্মকালীন, মানে এখন গোচরে বসে আছে মিথুন রাশিতে। তাহলে সিংহের একাদশে এই সিংহ রাশি সাপেক্ষে বৃহস্পতি পঞ্চমপতি। তাহলে এই পঞ্চমপতি হওয়ায়, পঞ্চমপতি এবং অষ্টমপতি, পঞ্চমপতি হওয়ায় শুভ। তাহলে কী হবে, এডুকেশন, যারা স্টুডেন্ট তাদের এডুকেশনের লাভ হবে খুব। সন্তানের উন্নতি হবে, যারা পিতা তাদের সন্তানের উন্নতি হবে। রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়বে, চাকরিতে উন্নতি হওয়ার একটা যথেষ্ট সম্ভাবনা, কারণ বৃহস্পতি তো এখানে ব্যাপক বলবান। তাহলে এইগুলো আপনারা পেয়ে থাকবেন। প্রেম প্রীতির ব্যাপারে, দাম্পত্য সুখ এইগুলো আপনারা পাবেন। প্রেম প্রীতির ব্যাপারে নতুন অনেক প্রেম হবে, প্রেমের মধ্যে শান্তি বজায় থাকবে, এইগুলো আপনারা দেখতে পাবেন। এইবার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির পঞ্চমপতি বৃহস্পতি, দ্বিতীয়পতি পঞ্চমপতি খুব ভালো। দ্বিতীয় মানে অর্থের কারক, অর্থস্থান। আর পঞ্চম হচ্ছে সন্তান, বিদ্যা, মনের সুখ, মনের ইচ্ছা পরিপূর্ণ হওয়ার জায়গা,
প্রেম প্রীতি ভালোবাসা এইসবের জায়গা, অপরের সঙ্গে সুসম্পর্ক, সেখান থেকে উপকার এইগুলো পাওয়া। তাহলে বৃশ্চিক রাশির জাতকরা এইগুলো পাবেন। কেন পাবেন? না, বৃহস্পতি নিজ নক্ষত্রে বলবান, অর্থাৎ নক্ষত্রের ফলও দেবে বৃহস্পতি, আবার তার নিজের ফলও দেবে। তাহলে বৃহস্পতি কি যে ডাবল বলবান, তার উইল ফোর্স, তার এনার্জি, মান সম্মান, প্রতিপত্তি এইগুলো অনেক বেশি। তাহলে এই বৃহস্পতি যে সমস্ত রাশি বা লগ্নের পক্ষে শুভ, যে সমস্ত লগ্ন বা রাশির অধিপতির মিত্র গ্রহ, তাদের কিন্তু শুভ ফল দেবেই, কারণ বৃহস্পতি এমনিতেই তো নৈসর্গিক গ্রহ। তাছাড়াও অনেক রাশিকে অবস্থার অনুসারে, দৃষ্টি অনুসারে ভালো ফল দেবে। এই বৃহস্পতি সপ্তম দৃষ্টি দিচ্ছে ধনু রাশিতে। তাহলে ধনু রাশির লগ্নপতি নিজেই বৃহস্পতি। তাহলে যে নক্ষত্র আছে পুনর্বসু, সেটাও বৃহস্পতির নক্ষত্র, আবার সেই বৃহস্পতি লগ্নে দৃষ্টি দিচ্ছে, ফলে ধনু রাশি তো খুব ভালো। আবার সপ্তমের স্থানে বসে আছে ধনু রাশির, সপ্তম স্থানে বসে তাহলে কী হবে? তার দাম্পত্য সুখ বাড়বে, নাম্বার ওয়ান। ব্যবসা বাণিজ্য ভালো চলবে, ব্যবসা থেকে তার আয় উপার্জন বাড়বে, শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়বে, কারণ বৃহস্পতি লগ্নপতি। যে কোনো সমস্যা, যে কোনো প্রতিকূলতা, যে কোনো অবস্টাকেল, তাকে ওভারকাম করার ক্ষমতা তার বাড়বে, সাহস বাড়বে। আবার এই বৃহস্পতি চতুর্থপতিও বটে। চতুর্থপতি হলে যারা হায়ার সেকেন্ডারি পর্যন্ত এডুকেশনের মধ্যে আছেন তাদের লাভ হবে, মায়ের সঙ্গে সুসম্পর্ক বাড়বে, মায়ের কাছ থেকে লাভ পেতে পারে, মনের সুখ, মনের শান্তি এইগুলো বাড়বে। আপনারা ঘর বাড়ি এইগুলো যদি ভাবেন কিনতে পারবেন, গাড়ি কিনবো ইচ্ছা করলে কিনতে পারবেন, বিলাসিতা করতে পারবেন, এবং তার জন্য প্রয়োজনীয় অর্থ বৃহস্পতি আপনাদেরকে দেবে। এবার লাস্টে আসবো মীন রাশি। আমি নক্ষত্র ফল পরে বলবো। এইবার মীন রাশি, মীন রাশির লগ্নপতি এবং দশমপতি। তার লগ্নপতি হিসাবে শুভ, আবার দশমপতি কর্মের স্থান, আবার দশমে বৃহস্পতির দৃষ্টি, ফলে মীন রাশি জাতক জাতিকাদের ব্যাপক লাভ হবে। তাদের কি হবে? কর্মে উন্নতি হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ইমিউনিটি পাওয়ার বাড়বে, জীবনের ডেভেলপমেন্ট হবে, নতুন কর্মের সূচনা হতে পারে, এইগুলো আপনারা পাবেন। এতগুলো দিক আপনারা পাবেন। তাহলে বৃহস্পতি এই 6টি রাশিকে, অর্থাৎ মেষ, কর্কট, সিংহ, বৃশ্চিক, ধনু এবং মীন, এদের সাপোর্টিং গ্রহ খুব ভালো। এই সমস্ত লগ্ন বা রাশির মেন গ্রহ হচ্ছে এই বৃহস্পতি। আবার বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ, আবার নক্ষত্র বৃহস্পতি। এবার আমি একটু নক্ষত্র বলে দিই। এই 9টি যে 6টি রাশির কথা বললাম, এইখানে যে কটি নক্ষত্র মূলত কাজ করে তা হচ্ছে 1, 2, 3। তাহলে 1, 2, 3 যাদের তাদের হচ্ছে বদ নক্ষত্র পড়ছে, একটু নেগেটিভিটি, ব্যাখ্যা পরে করব। তারপরে 2 হচ্ছে সাধক, এটা ভালো, পজিটিভ নক্ষত্র, আনন্দ, মনের উচ্ছ্বাস, দাম্পত্য সুখ এইগুলো পাবেন। তারপরে 3 নক্ষত্রে যাদের জন্ম, মেষের কথা বলছি, তাদের প্রত্যরি মানে একটু বাধা বিপত্তি একটু আসবে। এইবার 7 নক্ষত্র কোথায় আছে? কর্কটে। তাহলে কর্কটে পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম, তাদের তো জন্ম নক্ষত্রই বৃহস্পতি নক্ষত্র, খুব ভালো, খুব পজিটিভ এনার্জি পাবেন, এগিয়ে যাওয়ার সাহস এইগুলো পাবেন, অর্থের প্রাবল্যতা বাড়বে। এইখানে আছে 8 নক্ষত্র, অর্থাৎ পুষ্যাও খুব ভালো নক্ষত্র, পুষ্যাও খুব ভালো নক্ষত্র। আবার 7 যদি জন্ম নক্ষত্র হয় তাহলে পুষ্যা হচ্ছে তার 8 নক্ষত্র, এটাও ভালো, কারণ 7-এ যাদের জন্ম তাদের 8 হচ্ছে জন্ম নক্ষত্র।
আবার যার পুষ্যা নক্ষত্রে জন্ম তার হচ্ছে অতি মিত্র নক্ষত্র। অতি মিত্রতে বলছে এই পুনর্বসু, যা অবশ্যই ভালো। অতি মিত্র মানে কি একেবারে পজিটিভ নক্ষত্র। তারপর যাদের 9 নক্ষত্রে জন্ম তাদের মিত্র নক্ষত্র, তাই মিত্র নক্ষত্রও বেশ পজিটিভ। তাহলে আমি নক্ষত্র সম্বন্ধে মোটামুটি একটা পজিটিভ নেগেটিভ বলে শেষ করলাম। ভিডিও বড় হয়ে যাচ্ছে। আমি যখন প্রত্যেকটা রাশি নক্ষত্র সম্বন্ধে লগ্ন সম্বন্ধে বলবো তখন আমি অবশ্যই পুরোপুরি ব্যাখ্যা করে বলবো। নমস্কার।